বুঝেছিস বড়া, চুদির ভাইয়ের বড়া 4 লাইন করবে আর আমাদেরকে হেল্প করতে হবে। শালারা কা পুরুষ, বউকে শালারা শাসন করতে পারে না, বোকা চুদা। ওই তো বালচুদাটা আসছে মনে হচ্ছে। কি বে বাড়ার হল, আসতে তো দেরি করলি বোকা চুদা, তোর জন্য কখন থেকে আমরা অপেক্ষা করছি। ওই একটু মারা ভুলুর দোকানে চা খেতে গেলাম, সেই জন্য দেরি হয়ে গেল আসতে। বোকা চুদাই ভুলুর দোকানে চা খেতে গিয়েই তো ভুল করেছিস বে, ওই জন্যই তো পাচা কানার বেটার সাথে তোর বউ প্রেমে পড়ে গেল বোকা চুদা আমার। সেই জন্যই তো মারা আমার রাতের ঘুম হারাম হয়ে গেল রে মারা। দিয়ে তোর বউকে বলে এসেছিস তো যে আমি আগে সারা রাত বাড়ি আসবো না? হ্যাঁ বলেছে। এখন এক কাজ কর, ওইদিকে একটু ঘোরাফেরা করি, একটু সন্ধে লাগুক বুঝলি তো, তারপরে যেয়ে তোর বউকে হাতে লতে ধরবো আমরা। আচ্ছা ঠিক আছে, বেশ তাই হবে। এ চবে একটু চা মা খাই গেছো। হ্যাঁ মারা চলো। এই চবে লাউড়া চোদার বাল, শালাকে যা পানি ঘুষু দেবো, ভাষা খারাপ করবি না বুঝলি বোকাচ্চোদা, বন্ধু বলে যা মন তাই বলবি না। এই শালা খুব হারামি, চবে শালা হারামিরা সব জায়গায় খালি লাভরা করে, চবে বোকা চোদারা হাঁট। হাঁটছি তো মারা। হ্যালো, এই কখন থেকে ফোন করছি তোমাকে, তুমি ফোনটা তুলছো না কেন? তুমি কোথায় আছো, কোথায়? এই তো আমি মুদিখানার দোকানে আছি, জাপানি তেল কিনছি। এই শোনো, জাপানি তেল কিনতে হবে না ঠিক আছে, আমার ঘরে সরষের তেল আছে, ওই তেলে হয়ে যাবে, ও বাল কিনতে হবে না, অনেক দাম। ও মারা যতই দাম হোক তাও আমি কিনবো, ওই তেলে মারা কাজ করে আরাম বেশি, স্লিপ হয় বেশি মারা। আচ্ছা বেশ ঠিক আছে, নাও একটা ছোট দেখি নাও, বেশি বড় নিতে হবে না ঠিক আছে। বাড়া ছোট তেল নিলে হবে না, তুই যা বানার বাল জিনিস বাড়া, ও একবারে ঢেলে দিলেই চুঁ করে টেনে নেবে মারা, একটু বড় দেখে নিয়ে বুঝলি তো, 2-3 বার লাগানো হবে। আচ্ছা বেশ ঠিক আছে, তাই নাও, দিদি নিয়ে তাড়াতাড়ি চলে আসবে ঠিক আছে, সন্ধ্যে 7:30-8টার মধ্যে চলে আসবে, ও বাড়ি আসবে নাকি সারা রাত? ঠিক আছে, আমি তার আগেই চলে যাবো, সন্ধ্যে 7:30 আর আগেই চলে যাবো ঠিক আছে, তুমি সবসময় রেডি হয়ে থাকবে তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখলাম, তুমি তাড়াতাড়ি আসবে জানো, আজকে আমার একটু আরাম হইতে হবে অনেকদিন পরে। মোবাইলটাও চার্জ নেই, মোবাইলটা একটু চার্জে বসাই। আজকে মারা রাতে খাটের পায়া মায়া ছাড়িয়ে দেবো মারা, দুটান গেজা মেজা খেয়ে গাদি রেডি হয়ে থাকি গা। তাহলে বাড়া সন্ধ্যা লেগে গেল, এবার চো বাড়া। কি বলছিস বে, এখনই যাবি নাকি? হ্যাঁ মারা চলো, আবার কতক্ষণ দাঁড়াবো, হয়ে গেল তো সন্ধ্যা লেগে গেছে, চলো বন্ধু এবার চলো। হ্যাঁ মারা চ এবেলা। যাবার আগে আমি একটা কথা বলে লিছি আগে থেকে ঠিক আছে, পচা তুই যেন রাগ করিস না ভাই, কথাটা ভালো করে শুন আমার। হ্যাঁ বল। শোন, তোর বইয়ের সাথে যে লট ঘট কইছে তাকে কিন্তু ভাই আমি আইজু মাইজু কেলানি দেবো বলে দিলাম আগে থেকে। আইজু মাইজু কি কেলানি দেবো বে, ওর মেয়ের জাঙ্গিয়া প্যান্ট ম্যান ছিঁড়ে দেবো বে আজকে আমি। মারবো চুদির ভাইকে, প্রথমে জাঙ্গিয়া প্যান্ট ছিনলে হবে না বুঝলি তো, প্রথমে মেরে মুখ হাত ফুলিয়ে দিবি। বেশ মারা তাই হবে, মেয়েটা আগে মুখ ফুলিয়ে দেবো। এ পচা বোকা চুদা, তোর বউকে তুই মারবি না জানো ঠিক আছে, তাহলে তোর বউ চকে যাবে, তোর সাথে আর সংসার করবে না বুঝলি তো। হ্যাঁ বে, ও ঠিকই বলছে, তোর বউকে যা বোঝাবার আমরা বুঝিয়ে বলবো ঠিক আছে। তুই চুপচাপ দাঁড়িয়ে থাকবি, যা বোঝাবার বৌদিকে আমরা বুঝিয়ে দেবো ঠিক আছে, আর ওই ছেলেটা তো মেরে গাঁড় ভেঙেই দেবো, সে কোনো টেনশন নাই তোর ঠিক আছে। এ মারা তাড়াতাড়ি চো, বাল 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 দেরি করিস না বাল, নাইলে ও বাল ভরে দিয়ে পালিয়ে যাবে, ও যা ছেলে মারা। তুই মারা আবার কিছু মনে করিস না, বললাম বলে ঠিক আছে। মন খারাপ করিস না মারা, আয় আমার সাথে। আজকে মারা জাপানি মাছ চলবে উল্টো পাল্টা। বাবা গো, চো চো দেখিস না বাড়া, হাঁট। তোমার স্বামীকে তুমি চিরদিনকার মতো ছেড়ে দিয়ে চলে যাবে তো, আমার সাথে বিয়ে হওয়ার পরে ওর কথা আর কখনো তুমি মনে করবে না তো তুমি? না না, ওর কথা কিসের জন্য আমি মনে করবো, তা ওর সাথে তো আমি সংসার করতে চাইছিই না। কে দরজা খটখট করছে মনে হচ্ছে? তাই তো, দরজায় তো মনে হচ্ছে কে ঠুকছে মনে হচ্ছে, দেখি দাঁড়া তো। কে বাইরে দরজা ঠুকছো, কে তোমরা? এত রাত্রে আবার কার আইলো রে মারা? আমি তোর ভাতার রে পচা। হ্যাঁ গো, এখন তাহলে কি হবে গো, ও বাড়ি চলে এসেছি গো। তুমি যে আমাকে বললে পায়েল তোমার স্বামী তোমার বন্ধুর বাড়িতে পার্টি করতে গিয়েছে, তাইলে আবার এলো কিসের জন্য? আমি কি করে বলবো, ও তোমাকে সেটাই বলে যে আমি সারা রাত বাড়ি আসবো না। বড়া সব ফেঁসে গেলাম বড়া, এবার কি হবে তাহলে? এবার তো কেলানি চোটে আমার ঘর অন্ধকার করে দেবে মেরে ওরা। এই বন্ধু, তোমার বউ বড়া দরজা খুলতে এত দেরি করছে কেন? সেটাই তো মারা বুঝতে পারছি না কেন খুলছে না। লাগিয়ে দেয়নি তোমার, আবার ভুইরে বসে নাই তো আবার। চুপ ভাই, চুদির ভাইকে মারবো কিনা, আবার আজে বাজে কথা বলি, চুপ। এই মাগি, দরজা খুলবি না দরজা ভাঙবো, কোনটা করবো? শুনো, তুমি মন খারাপ করো না, তুমি কোনো টেনশন করো না, তুমি ওইখানটা একটু লুকাও ঠিক আছে, ওই ওই জায়গায় একটু লুকিয়ে থাকো, আমি দরজাটা খুলছি, আমি ঠিক ম্যানেজ করছি ঠিক আছে, তুমি কোনো মন খারাপ করো না জানো। পায়েল তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করছো না তো? ছি ছি ছি, তুমি এসব কি বলছো গো, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ফাঁসাবো কেন গো?
ঠিক আছে, আমি ধরা পড়ে গেলে তুমি যেন বাঁচাবে, আজকে তোমার হাতে আমার জীবন। আমি ওইখানটা লুকাচ্ছি গিয়ে, ঠিক আছে? তুমি দরজাটা খুললে দিয়ে ব্যবস্থা করে যা হোক। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি লুকাও তুমি। বাল, সব ফেঁসে গেলাম মারা রে। কিরে, তুই দরজাটা খুলতে এত দেরি করলি কেন? হ্যাঁ, ঘুমিয়ে গিয়েছিলাম। এত তাড়াতাড়ি তো কোনোদিন ঘুমোস না। আজকে আমার ঘুম লেগেছিল। ছেলেটা কইবে, তাকে দেখতে পেয়েছি না কেন? লুকিয়ে আছে মনে হয় কোনো জায়গায়। তুই ছাড়া আর তোর ঘরে কে আছে? কে? কেউ নাই, আমি একাই আছি, আবার কে থাকবে? মিথ্যা কথা বলবি না, ঠিক আছে? আরে ও যা বলছে বলুক বড়া, ঘরটা চেক করে দেখ না, তাহলেই তো হবে। হ্যাঁ বাড়া, উস্তাদ ঠিকই বলছে, ঘরটা চেক করে দেখো। আচ্ছা ঠিক আছে, দেখ তো একবার চেক করে দেখ তো। উস্তাদ, এখানে যেন কে বসে আছে দেখো দেখিনি। বাইক করলে এখান থেকে। এই ফাদা বেটা, উঠে ওখান থেকে। দুদুমারানির ভয়ে সাহস কত বড় রে! হ্যাঁ, আবার ঘরের ঘরে ঢুকে পড়েছে রাত্রিরে। কিরে গুদমারানির ছোড়া, পচার বউকে শ্বশুরি দিছিলি নাকি তুই? না না, শ্বশুরি দিইনি, পচা ছিল না, তাই ওর বউয়ের সাথে একটু দেখা করতে এলাম। কি বললি গুদমারানির ভাই? তুই পচার বউকে শ্বশুরি দিতে এলি? হ্যাঁ, শুইরে বাচ্চা, আর শ্বশুরি দেওয়ার জায়গা পাসনি তুই? কি ছেলে! আমার অন্যায় হয়ে গেছে ভাই। এই গুদুমানি ভাই, অন্যায় কি বে চুদির ভাই? পরের বউকে কাটি করতে এসেছিস, আবার অন্যায় কি? হ্যাঁ চুদির ভাই, পচা বুকা ভালো মনে ছেলে পেয়েছিস, পচার বউটাকে পটিয়ে পাটিয়ে নিয়েছিস। দেখুন পচার বউটাকে নিজের বউয়ের মতো ইউজ করছিস নাকি? হ্যাঁ, এই শালা বাবু, এইদিকে তাকা। তুই চুদির ভাই আমার ফুলের মতো পবিত্র বইয়ের গায়ে হাত দিলি। আরে খান কি ছেলে, আমি ওই মেয়েটাকে বিয়ে করি চাই 2-3 বছর হয়ে গেল। আমি ওই মেয়েটার গায়ে ঝপটা ফাঁদ দিতে চাই না। আমি দেখি মালটা কোন টাটকা আছে থাকুক, আমি বেশি টিপাটিপি করলে টুপসি যাবে বলে আমি বেশি হাত দিই না। আমি দেখি আর ঘুমিয়ে থাকি, দেখি আর শুয়ে থাকি, যাতে আমার মালটা খারাপ না হয়ে যায়। আর তুই খান কি ছেলে, কোথা থেকে এসে হাঁটকি হুটকি দিয়ে তার গোষ্ঠীর গান মেরে দিলি সুইরের বাচ্চা। ওইখানেই তো তুমি বড় ভুলটা করে ফেলেছো। ওই দেখো আর শুই পড়ে বললে গায়ে হাত মাত দাও না, লড়াচাড়া করো না, বউ মনে করে তুমি ওকে ভালোবাসো না, সেই জন্য। এই খান কি ছেলে, ওর বউকেও ভালোবাসবে না বাসবে সেটা ওর ব্যাপার, তুই তা বলে ওর বউকে লাগাইতে আসবি? শুইরে বাচ্চা। এই ও গুদমানি ভাইয়ের সাথে এত কথা বলার দরকার নাই তো। গুদমানি ভাইকে উল্টো পাল্টা মারতে তো চুদির ভাইকে। কি রে শোনা বউ, তোকে আমি কত ভালোবাসি, তুই আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলি? মার মার মার, শুইরে বাচ্চাকে মারতে শুরু করে দে। মারছি তাহলে চুদির ভাইকে। হ্যাঁ মার মার মার। গুদমারানির ভাইকে এমন মাছ দে তোরা, ঠিক আছে, যেন 32 দিন ওর হাগা বন্ধ হয়ে যায়, চুদির ভাই যেন হাইতে না পারে, এত মাছ দিবি শালোকে। ঠিক আছে উস্তাদ, পরের বউকে লল দিলে খুব ভালো লাগে। লাই গুদমারানির ভাই, এবার দেখি ভাই মার কেন বলি। ও মা, ও বাবা, মরে গেলাম, ও বাবা, ও বাবা। আচ্ছা আমার বাবা, লাগে লাগে, ও বাবা রে, ভাই বাবা রে, ও মরে গেলাম গো, বাবা রে। আমার চুলবুলি বাকি, এদিকে একবার ঘুরো যান। বেশি বকিও না, ভালো লাগছে না। কেন শোনা, কি হলো তোমার? মন খারাপ নাকি? সব সময় আমার এরকম করতে ভালো লাগে না, ঠিক আছে? তুই বড় ওইরকম করছিস কেন বলতো? তুই ছাড়া আমার আর কেউ আছে বল? তোকে আমি কত ভালোবাসি। ভালোবাসা না ছাই? ওইরকম কথা বলে না, জান আমার তোকে আমি কত এঁও করি। বল, তোমার ওই ভালো লাগে না আমার আর। দেখ শোনাবো, বহু ঝুট ঝামেলার পরে তোর সাথে আমার আবার নতুন করে মনের মিলন হয়েছে। আর গোলমাল পাকাস না বউ, আমার শান্তি করে আমার সাথে সংসার পাতি কর। হ্যাঁ বউ, ওইসব পুরনো কথা তুলবে না বলে দিলাম, ঠিক আছে? যা আবার হয়ে গেছে, ওইসব কথা তোলার কোনো প্রয়োজন নেই তো। ভুল হয়ে গেছে বউ, আর কোনদিনও বলবো না। বাজার যাবে না তুমি? হ্যাঁ যাবো তো, একবার কাছে এসো যান। এখন নয়, সেই রাত্রে। দৌড় বড়া, রাত্রিরে তো হবেই, এখন একবার হালকা করে হোক না। বকুনা বকুনা, ঠিক আছে? পচা, আই পচা। কেড়ে বড়া? ধর বড়া, আমি ধরলেও বড়া। ও ধুইল, আয় 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 আয়। কিরে বড়া, আর কোনো অসুবিধা হয়নি তো? না না, অসুবিধা হয়নি, তোরা থাকতে আবার অসুবিধা হয়? আর এই যে বৌদি, তোমাকেও বলছি একটা কথা শোনো। হ্যাঁ ভাই বললো। যা হবার হয়ে গিয়েছে, ঠিক আছে? ওইসব পুরনো কথা দুজন স্বামী স্ত্রীর মধ্যে আর কখনো তোমরা বলা খাওয়া করবে না, ঠিক আছে? ওইসব পুরনো ঝামেলা মিটে গিয়েছে, চুকে গিয়েছে, বাস। ওইসব ঝামেলা নিয়ে আর কখনো মন খারাপ করবে না, বুঝতে পেরেছো? না ভাই, আর মন খারাপ করিনি ভাই। জীবনে বাঁচতে গেলে, সংসার করতে গেলে কত ঝগড়া অশান্তি, কত আপদ বিপদ হয়, ঠিক আছে? সেই সব কথা মনে কখনো রাখতে নেই, বুঝতে পেরেছো? আমি ওইসব মনে রাখিনি ভাই। আর তোকেও বলছি পচা, ভালো করে শোন একটা কথা মন দিয়ে। জীবনে যতদিন বেঁচে থাকবি, ঠিক আছে, ততদিন বউকে ভালোবাসবি। বউয়ের সাথে কোনো সময় খারাপ ব্যবহার করবি না। বউ যা বলবে, যেটা বলবে, ঠিক আছে, সেটাই শুনবি। বোকা চুদা, এত সুন্দর বউ তো কোথায় পাবি? হবে
বোকাচোদা, বইয়ের জন্য সবাই মা ছাড়ে বাপ ছাড়ে ঘর বাড়ি ছেড়ে দেবে, যে পরের মেয়েকে বিয়ে করে নতুন করে সংসার করে। ঠিক আছে, বইয়ের সাথে কেউ অশান্তি করে না। আমি তোকেই দেখছি সব সময় শুধু গন্ডগোল পাকাস বোকাচোদা। জীবনে যতদিন বেঁচে থাকবি, বউ যেটা বলবে যা বলবে একদম মন দিয়ে শুনবি, বুঝলি বোকাচোদা? আর তুমিও শুনে রাখো বৌদি, পচার সাথে কখনো খারাপ ব্যবহার করবে না তুমি, ঠিক আছে? না না, আমি আর কখনো ওর সাথে খারাপ ব্যবহার করবোই না। পচা, বুঝলি খেপা, শুধু বিয়ে করলেই হয় না, বউকে ভালোবাসতে হয়। বউয়ের যদি রাত্রে বেলায় জ্বর ঠান্ডা কাশি হয়, ঠিক আছে, হাত পা গুলাকে একটু টিপে টাপে দিতে হবে। সেসব তো তুই জানিস না বেবু কাচুদা। বউ মধুর থেকেও মিষ্টি বেশি বে। যখন তুই রাত্রি বেলায় বাড়ি আসিস, রাত্রি 9টা-10টার সময় ভাত মাত খেয়ে যখন বউয়ের পাশে শুস, যখন মন দিয়ে বউকে আদর করিস, ভালোবাসা দিস, তখন এর থেকে সুখ আর কোথাও পাস তুই? এই বোকাচোদা, ওই বল দেখিনি, এরকম সুখ কোথাও পাস নাকি? না না, ওই রকম সুখ কোথাও পাই না। তবে বোকাচোদা, সেই বউয়ের সাথে কখনো খারাপ ব্যবহার করবি না বে। এইরকম সুন্দরী রূপসী বউ যদি আমার ঘরে থাকতো বে, তাহলে আমি দুবেলা বউয়ের পা ধুয়ে পানি খেতাম বে। শোনো বৌদি, ও গোলমাল করলেই তুমি আমাকে জানাবে, ঠিক আছে? না না, ও আর কিছু করেনি ভাই, ও ভালো হয়ে গেছে। ভালো হইতে হবে যে, নাইলে আর বইয়ের পাশে শোয়া মারাইতে হবে না ওকে। চবে পাচা, বাইর দিয়ে যাবি না নাকি, না ঘরেই ডিম পারবি? হ্যাঁ হ্যাঁ, বাইরে যাবো তো, বাজার করতে যাবো। তাহলে বৌদি, তুমি ওকে বাজারে ঝোলাটা এনে দাও। হ্যাঁ আমি আনছি ভাই। তোর কোনো বুদ্ধি নাই তোমার, ও বইয়ের সামনে আবার ওইসব কথা বলে, ও তো সাহস পেয়ে যাবে তাইলে। তুই চুপ বে, আমি যা বলা ঠিকই বলেছি। এই নাও ধরো, ঝুলাটা নাও। কি কি নিতে হবে বলো? বেশি কিছু আনতে হবে না, ঠিক আছে? পোল্ট্রি মুরগির দোকানে যাবে, যদি একটা মুরগির ছাল পাও, একটা ছাল নিয়ে নেবে, ঠিক আছে? আর কি নেবো? আর দুটো কাঁচা ডিম নিয়ে নেবে, আর 50 গ্রাম মতো মুসুরি ডাল নিয়ে নেবে। আর কি নেবো? আর বাজারে যদি কাঁচা কলা পাও, দুটো নিয়ে নেবে। আর কিছু নিতে হবে? না, আর কিছু আনতে হবে না, ওতেই হয়ে যাবে, যাও। চবে, ওতেই হয়ে যাবে বলছি তো। তুই দুপুরে ভাত খাবি কি আমাদের বাড়িতে? না বে, আমি ভাত খাবো না। কেন ভাই, দুপুরে 4টে ভাত খেয়ে যাবে তো কি আছে? না না, আমার ভাত খেলে হবে না, তোমার বৌদি আবার তাহলে রেগে যাবে। কি বে, আবার তাকাচ্ছিস কেন? ঠিকই তো বললাম আমি। তাহলে আমি চললাম বাজার আনতে। হ্যাঁ যাও। ভাতারও পেয়েছিলাম আমি, হাইরে ভাতারটা, ওরে ভাতার, 12 চুদা ভাতার একদম। কুকুর বেটা, কাটা কুকুর বেটা, সারা জীবন আমার জানটাকে জ্বলিয়ে পুড়িয়ে খাইলো ও ফাতা কুকুর বেটা। বাবা লো, খান কি কেনা উষার বুক গিয়ে ভাষা খারাপ করলে পারে। আয় একবার গায়ে হাতই দেখ, কত মরদের বাচ্চা তোকে দেখবো। কই তো আর একবার খিস্তি করে দেখা দেখেনি, দেখ তোর মুখ ভেঙে দেবো কোনি মিডিয়ামে। ওই জন্যই তো পশ্চিম পাড়া ছেলেতে তোমার মেয়েরে গাড় ভেঙে দিল, ওই পচার বইয়ের সাথে ধরা পড়লো বলে। এই খান কি পুরনো কথা তুলবি না, কেলাবো তোকে আমি এখনই আবার। নিজের বউ ছেলের সাথে অন্যায় অত্যাচার করবা, আর পরের বউকে ভালোবাসতে যাবা, আর তখনই দেখবা তোমার মেয়ের ওই মাথা ফাটিয়ে দিবে, ওই দিয়েছে আবারও দিবে তোমাকে। এই খান কি একটা কথা 100 বার বলছি রে। হ্যাঁ? তা বলবো না? এবারও চোদা, তুই নিজের বউ থাকতে তুই পরের বউয়ের কাছে যাবি কেন রে? তুই এইভাবে তুই মার খেয়ে বাড়ি এলি। এই খান কি বেশ করেছি গেইছি রে, তোর কিছু করার থাকলে করিলে তুই। আমি আবার কি করব? ওই যেরকম ধারা যাবা, পরের বাড়িতে ঢুকবা, আর অমনি দিবে এই এরকম মাথা ফাটিয়ে দিবে, চোখ কানা করে দেবে, তুই তখন বাড়ি আসবা। চুপ কর, নাইলে মারবো তোকে আমি, ঠিক আছে? আমি না হলে চুপ করব, আর বাড়ির আশেপাশের লোকগুলোকে কে চুপ করাবে? হ্যাঁ, বাড়ির আশেপাশে চুদির ভাইদের তো খেয়ে দেয় কাজ নাই, ওরা তো বলবেই পরের কথা। ওরা এমনি এমনি বলেনি, ঠিক আছে? এই বেশি বকাবি না, চুপ, ঠিক আছে? আমি তো চুপ করে আছি, আমি আবার কবে বকাইছি তোমাকে? মাং মারানি মাগি, তোকে বিয়ে করে না আছে জীবনে কোনো সুখ, না আছে কোনো শান্তি। কত সুখ তোমার, সে তো দেখতেই পেয়েছি। পরের বইয়ের কাছে গিয়ে ধরা পড়ছো, তুই মার খেয়ে বাড়ি আসছো। খান কি জন্য আর বাড়িতে থাকাই যাবে না। 12 চোদা, পরের বইয়ের ই ধরে টানাটানি করতে দিচ্ছি। 12 চোদা আমার। মা, ও মা, কি হইলো? বাবাকে আবার পশ্চিম পাড়ার ওইদিকে আমি যেতে দেখলাম। যাক বাপ, তোর বাপ তো মানুষ নয়, জানোয়ার হয়ে গেছে। জানোয়ারের কিছু সম্মান থাকে বল? জানোয়ার যখন হয়ে গেছে তখন যা ভালো বুঝবে করুক, যাবে আবার মেরে মাথা ফাটিয়ে দিতে। তুই ভাত খেয়ে নি গা, আয় আমার সাথে। হ্যাঁ চলো। লে ধর। ও ও ও ও ও
লেবে ধর। আমি খাবো না। বোকাচ্ছো দাঁড়ি তো। শোন, তোর এত বড় আমরা এই 4 জনের উপকার করলাম, ঠিক আছে? তুই একটা বড় দিকে পাঠিয়ে দে। আমার কাছে মারা এখন পয়সা আছে, তোরাই বল। কেন বে, পয়সা থাকবে না কেন তোর কাছে? পয়সা 1 টাকাও নাই রে মারা ঘরে। 18,000 টাকা ছিল, মাগে সব শেষ করে দিয়েছে টাকাগুনা। আমি পরে ওকে জিজ্ঞেস করলাম, হারে পয়সা গুনা কয়? তো ওই যে সব ওকে দিয়ে দিয়েছে 500, 100, 200 করে। ও গুদমানি ভাই চাইতো আর এই মাগে খাটি দিত। এইসব মাগি কেলি কি সংসার করে রে? নিজের ভাতারের পয়সা পরকে দিয়ে দিচ্ছে। শোন পচা, তাহলে পরশুদিন তুই ভালো করে একটা মুরগি আর 2 বোতল মদ দিয়ে ভালো করে পার্টিটা দিবি, ঠিক আছে? পরশুদিন বড়া, পরশুদিন টাইমটা একটু কম হয়ে গেছে না? হবে পচা, তোর এত বড় একটা উপকার করলাম, আবার পরশুদিন টাইম দিছিস, তাও আবার কম হয়ে গেছে। আমার জায়গায় যদি মারা থাকতিল তাহলে তোরা বুঝতিল জ্বালাটা কত। তোর জায়গায় না থেকে আমরা খুব ভালো আছে, থাকলে আবার আমাদের গাঁট ফেটে গেত। হবে বুতল, এখনকার যুগে মানুষের উপকার করাই ভুল লয়। যা বড়া বলেছিস, ঠিকই বলেছিস। বুকাচ্চুদের এত বড় একটা উপকার করলাম, 2 বোতল মদ একটা ভালো মুরগি দিয়ে পাঠিয়ে দেবে নাকি গানে মারা, যে বড়ার হলাম। আরে ভাই তোদেরকে আমি খাওয়াবো, আমাকে একটু সময় দিবি তো নাকি? আবার সময় কি দিবে বে বুকাচ্চুদা? এতদিন তো সময় পাসনি নাকি? হ্যাঁ, তোরা আবার আমার উপকার করলি, করার পরে আবার আমার সাথে এরকম করছিস কেন তোরা? এই চুপে বানা ছোড়া, ওরা ঠিকই বলছে বে। তুই মারা বন্ধু হয়ে তুই এরকম কথা বলছিস? ও ঠিকই বলছে বে। এই শুনবে লাউড়া চুদা, পরশুদিন যেমন করে হোক 1,500 টাকার ব্যবস্থা করে নিয়ে আনবে, ঠিক আছে? মদ মাংস একবার জাপ দিয়ে খাবো, বুঝলি তো? মারা সুজার ঘাড়ে বুঝা চাপিয়ে দিচ্ছিস? তুই সুজা? হারে বুকাচ্চুদা, তুই তো আগে লোকের মেয়ের ঘাড় মেরেছিস বে। আর তাকাই না মুখ পানে, ঠিকই বলছি বড়া। এই বাড়া বল, ওইসব কথা বাদ দে তো, বল আমার মনে থেকে জানো পচা কথাটা, ঠিক আছে? নাহলে জীবনে আর কোনোদিনও এরকম উপকার করবো না তোর, ঠিক আছে? এরপরে যদি তোর বউ কোনোদিন কিছু করে না, তোর আমরা উপকার করবো না, তাহলে তুই যদি পার্টিটা না দিস। বেশ রে ভাই, তোরা যখন এত জোর জুলুম করছিস আমার উপরে, ঠিক আছে আমি দেবো পার্টি। আবার জুলুম বলছিস কেন বড়া? তোর উপর আমরা জুলুম করলাম নাকি? হ্যাঁ, জুলুম লয় তা কি বাড়া বল? আমি একটা নিরীহ ছেলে, আমার বউ অন্য ছেলের সাথে প্রেম ভালোবাসা করছিল, তোরা বন্ধু হয়ে হেল্প করলি, সেই অন্য ছেলের সাথে ভালোবাসাটাকে ছাড়িয়ে দিলি, দিয়ে আমার বউকে আমার নিজের করে দিলি। এত বড় একটা উপকার করলি, খুব ভালো করলি, এতে বন্ধুর পরিচয় দিলি। তারপরে বন্ধুর সাথে আবার এরকম করছিস কেন? এই টাকা পয়সা লিয়ায়, মদ লিয়ায়, বাড়া লিয়ায়, এগুলো আমার কাছে এখন আছে বাড়া? তোরা সবই তো জানিস। আমার বাড়া জানি, আমরা আমরা মদ খাবো সেটা জানি বাড়া। তুই কোথা পাবি না পাবি তুই খুঁজে লিয়াই বাড়া। হাই রে বন্ধু তোরা বাড়া, বন্ধু নামে কলঙ্ক করে বাড়া। মারবো বুকাচ্চুদাকে মুখে এখুনি ঘুষো, আজে বাজে কথা বললে পারে। কে বন্ধু নামে কলঙ্ক বে বুকাচ্চুদা? দেখ রে বাড়া ধুইলো, দেখ তুই দেখ বাড়া, গায়ে পেতে ঝগড়া করছে বাড়া। এ গজনী তুই চুপ। বল, আমরা একসাথে ছেলে, ঠিক আছে? এক এক জায়গায় 4 জনের বন্ধু মারা, ঠিক আছে? ঝামেলা অশান্তি ভাল লাগে না মারা। পার্টি দিতে মন যায় দিবি, না মন যায় না দিবি মারা, মারা ভাল লাগে না আমার। এতক্ষণে বাড়া তুই একটা বন্ধুর মতো কথা বললি বাড়া। বাড়া ছুঁড়া আমার। গাল দিই না ভাই, মদ তোদিকে খাওয়া বললে বাড়া। চুবে বাড়ার হল খাই দেবে না। এই তোরা বানা তাহলে বস, ঠিক আছে? আমার বাড়িতে একটু কাজ আছে বানা, আমি বাড়ি চললাম। আমরা এবার বসে কি বাল ছিড়বো, আমরা বাড়ি যাইছো তাহলে। তাহলে পালিয়ে আয় মারা। গুদমারানি ছোঁড়াদের কথাবার্তা শুনলে বাড়া শুধু জ্বলে যায়।